حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله ربنا محمد نبينا نحن نطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد في سبيلنا نقيم في دين الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হতানো বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান ক্বারা সূরাতুল ইখলাস সালাস মাররাত ফাকান্নামা ক্বারাল কুরআন কুল্লু। ও মুসলমান নারী মনোযোগ দিউন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান হল মুসলমান নরনারী এই সূরাতুল ইখলাসরে তিনবার যদি অন্তরত তারা বুঝে দলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন পরে এক খতম করেছে বা সওয়াব দান করবে বিয়া কহন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 3 مرات فكأنما قرأ القرآن كله أو كما قال عليه الصلاة والسلام। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार देखा तो नहीं आवाज सुना दो, दीदार देखा तो नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله الله ربنا محمد نبينا نحن نطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد في سبيلنا نقيم في دين الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আর অত্যন্ত দয়া করি মেহেরবানি করি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সমাজের বিভিন্ন খেলার মানুষের বাসীকৃত করি সর্বপ্রথম জুমাম্মাদ উপস্থিত বা তৌফিক দান করছি এ মহান পরওয়ারদিগার আলমের শুকর আদায় করি বিয়াক অন্তরতুল আলহামদুলিল্লাহ আয় আমার সামনে কালামুল্লাহ শরীফের বিতত্তুন যে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 114 সূরা নির্ধারিত করেছেন বিতত্তুন 112 নম্বর সূরা তালাওয়াত করছি আর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি লাখ কোটি অসংখ্য হাদিস কলার বিতত্তুন অজ্ঞ হাদিস পাঠ করছি এই জুমার গত জুমা ইয়ার আগত জুমা জিবা তালাওয়াত করা কি সূরাতুল ইখলাস বিভিন্ন ধরনের নাম আছে সূরাতুল ইখলাসর 20 মতো নাম রাখি মুফাসসির কেরামত বলে সূরাতুল ঈমান সূরাতুত তাওহীদ বলি হয় ওই সম্বন্ধে আলোচনা করা কি কিন্তু গত জুমার মাঝে এ রজব ফজিলত পরীক্ষা চাই রজব সম্বন্ধে বয়ান করা কি সূরাতুল ইখলাসের বিস্তারিত আলোচনা করিবার সুযোগ নফলের কারণে গত জুমার আগর জুমার মাঝে যে হতা কিন্তু আগিল গই এ হতা ইন আজিয়া ওনার সামনে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে বর্ণনা করজুম ওনারা মনোযোগ দূরি বা অন্তরক্ষণ দোয়া করুন তৈরি আল্লাহ তাআলা এমন হতা বাইর করে দিব যে হতা কিন আগে ফুনিলে ফুনিত কারণ নফুলে নফিত কারণ কিন্তু মনোযোগ দূরিলে এ হতা উন্নত দ্বারা আল্লাহ তাআলার কাছে বড় বড় আজর ভাইম নিয়ামতর বড় বড় নিয়ামতর কলর প্রতিদান পাইম এ কারণে অন্তরক্ষণ দোয়া করজুম যেহেতু আল্লাহ তাআলা বালা বালা হঠাৎ কল বাইর করিতে যে হতাকে মুনি ওরে আমল করিতে পারি এ সূরাতুল ইখলাসর
কোরআন শরীফের মধ্যে লম্বা লম্বা সূরা আছে, বাইটা বাইটা সূরা আছে। বাইটা বাইটা সূরা করার ভিতর সূরাতুল আসর, সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে সূরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ তাআলা নিজের জাতের সম্বন্ধে বর্ণনা করেছেন। সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার মাত্র এক লাইন না সূরা দিবেন মানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণাগুণ কল বয়ান করেছেন। এই সূরাতুল ইখলাসের বিষয়বদে তিন ধরনের পয়েন্ট লয়ে সর্বপ্রথম সূরাতুল ইখলাস অবতীর্ণ করার কারণ দিয়ান আছে। সর্বপ্রথম ও হওয়া দেব দ্বিতীয় নম্বর মানে সূরাতুল ইখলাসের অর্থ হওয়া দেব তৃতীয় নম্বর মানে এই সূরাতুল ইখলাসের 10টার মতো কি আছে মর্যাদা আছে। ওই সম্বন্ধে যতগুলো হইতে পারি গত জুমার আগর জুমার মানে 3টার মতো হইয়া আর বাকি 7টা তাই কি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে অবশ্যই বর্ণনা করতেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে এই সূরাতুল ইখলাসের অবতীর্ণ করার কারণ দিয়ান হওয়া কি এক নম্বর মক্কার কাফেররা উতবা সাইবা আবু জাহাল আবু লাহাব ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মারে যায়ের হর এই মুহাম্মদ আর তো 360 মতো আর তুম আল্লাহ আছে জিনরে আর ইদি সেমটি সন্নদি রুফাদি কি হচ্ছি বানাই তো তুমি দিবে একত্ববাদী হুদার ইবাদত করো ওরা কিলে বানাই কিসিস দি বানাই এক নম্বর প্রশ্ন ইয়ান। দ্বিতীয় নম্বর প্রশ্ন করতে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের বাড়ির বাইরে হারাম শরীফের মাঝে যাইবার বড় ইচ্ছা করতে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা বিশেষ করে আবু জাহালের বাড়ির সামনে যাবার মাঝে এক কাফেররা যারা মুনাফিক আছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লাগে আই মুহাম্মদ সেদিন ওনার বাড়ির মাঝে গেলাম অনতনাকাম প্রশ্ন করছি অনর প্রভুরে যে কর্তবাদের ইবাদত করার এবারে কিসিস দিবা নাই তখন প্রশ্ন করছি তুমি তো আর বাইর করে দিলা ফর উত্তর দিবা হয়ে রাখি আর হইয় আজি আর একখান প্রশ্ন করছ নবী কেন সাল্লাল্লাহু প্রশ্ন করে ফুসগরের আবার কি প্রশ্ন তখন আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা কাফের কল মুনাফিক কোন প্রশ্ন করছে আই মুহাম্মদ তোমার প্রভু জিবায় কর্তবাদের ইবাদত কর এবার বংশর সম্বন্ধে ওর বাবার নাম কি দাদার নাম কি নানার নাম কি এর মাহরে প্রশ্ন করছে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে हर घड़ी में देने तो तैयार है हर घड़ी में देने तो तैयार है जो नमाज़ उससे तो हो बेजार है आई परवरदिगार आलम সেদিন আর তো প্রশ্ন করতে অনের কিসিস দিবা নাই এর মাহ প্রশ্ন করতে আজিয়া আবার অনর কাবা শরীফ মার যাবার সময় আস্তু প্রশ্ন করতে অনর বংশ সম্বন্ধে আই পরওয়ারদিগার আলম এর মাক্কা উত্তর আর কাছে পৌঁছ যে প্রশ্নের উত্তর দ্বারা যে প্রশ্ন করতে ইনর উত্তর ইতার আত্ম ওজা করে এর মাক্কা প্রশ্ন এর মাক্কা সূরা এর মাক্কা কোরআনের আয়াত এর মাক্কা উত্তর আর কাছে পৌঁছ এ কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এ সূরাতুল ইখলাস সূরাতুল ঈমানের সূরাতুত তাওহীদের সাথে সাথে এ সূরাতুল ঈমানের
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাযিল হইছে আই মুহাম্মদ এরিম্মা গো উত্তর এরিম্মা গো সূরা হইল যে উত্তর দ্বারা এ আবু জাহাল মুনাফিক ইত্যাদি যারা আছে ইতারা তাববাঙা উত্তর হয়ে যাবই ওই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এ সূরাতুল ইখলাস এর নাযিল হইছে বিয়া তখন সুবহানাল্লাহ হে তুই হাজত রওয়ায়ে দো জাহাঁ है तो ये हाजत रवाए दो जहां तेरे दर को छोड़ कर जाओ कहाँ इलाही गर के दरियाए गुनाह तुम्हें दाने मकुम हस्ते गवाहम अल्लाह पाक परवरदिगार आलमीन এই সূরাতুল ইখলাস মাঝে ইতারা দিয়ে দিয়া প্রশ্ন করতে এ দুনিয়ার প্রশ্নের উত্তর সাথে দিফেলাই কিভাবে এক নম্বর পড়া শিখলে এই সূরাতুল ইখলাসরে অবতীর্ণ করার হারাম দ্বিতীয় নম্বর মা সূরাতুল ইখলাসর অর্থ প্রথম প্রশ্ন কি আসছিল ও নবী তুমি যে কর্তবাদের খুদার ইবাদত করর এবারে কি সৃষ্টি বানায়ে এর মাঝে প্রশ্ন করছেন তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুল ইখলাসর নাযিল করে তাববাঙা উত্তর দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ সবাই বলো কুল হুয়াল্লাহু আহাদ ও নবী তুমি হইল ও নবী তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ তিনি এক আই যে পরওয়ারদিগার আলমের ইবাদত করি যে কর্তব্যের ইবাদত করি বললে এক আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আই যে পরওয়ারদিগার আলমের ইবাদত করি বললে স্বয়ং সম্পূর্ণ বাংলা মাঝে স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ হনিকের কা মুহতাজ ন সমস্ত শীত আল্লাহ তাআলার কে মুহতাজ কিন্তু আল্লাহ তাআলা কোন শীতের কে মুকাফিকি ন প্রথম প্রশ্ন কি আসছিল তোমার প্রভু যে আল্লাহর ইবাদত করো এবারে কি শীতে তৈয়ার করতে প্রশ্ন আসছিল জিবা এক জিবা ব্যতীত কোন মাবুদ নাই সত্যিকার জিবা কোন কি আর কে মুকাফিকি ন এবার তুন আবার এবারে কি শীতে তৈয়ার করিব এবার তো এক এবার হনিকের কে মুহতাজ ন প্রথম প্রশ্নের উত্তর গিয়ে হনিকের মুহতাজ হনিকে মুখাফিকি ওয়াফর ধরে তখন ওর কি সিদ্ধি তৈয়ার করতে আর লাগাতে যে তোমরা 360 পর্যন্ত যে তোমরা আল্লাহ মানর বুধ পূজা করো ইন তো ফরদিনকে মুহতাজ ইতারা তুই বাদ দিলে হাইত নখারের নাস্তা দিলে হাইত নখারের কুকুরে ফেসরা করে দিলে হইত নখারের ইবা কেন হুদ হইব যে হুদা অপরীক্ষা মুহতাজ ন অপরীক্ষা মুখাফিকি ন ইবা আনা হুদ হইতে পারে এক নম্বর প্রশ্নের উত্তর কি দ্বিতীয় নম্বর প্রশ্ন কি আসছিল ওই মুহাম্মদ তোমার প্রভু জিবার ইবাদত করো এবার বংশের সম্বন্ধে অর্থাৎ এবার বাপ দাদা নানা কি ইতার নাম কি এর প্রশ্ন করছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিদের লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইবা হনে কি তো জন্ম ন ইবা এ হনে কি জন্ম ন দে কি হইলে ইবা এ তো হনে কি জন্ম ন দে ইবা এ হনে কি তো জন্ম ন জিবা হনিকিওর তো জন্মই এবার তো না বাপদাদা লাগে জিবা হনিকিওর জন্ম দিয়ে এবার তো না বাপদাদা লাগে এবার তো না দাদা দাদি নানা নানি লাগে এবার তো হনিকিওর তো জন্ম ন ওই মোহাম্মদ তুমি হয়তো তোমার প্রভু হনিকিওর তো জন্ম ন এবং হনিকিওর জন্ম ন দে এবার তোর হনিকিওর তো বাপদাদা না লাগিব ওয়ালা দুনিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ওর সমকক্ষ কিয়ে নাই ওর সমান কিয়ে নাই জীবানিকে হনিকেও জন্ম এবং হনিকের জন্ম দে এবার তুন বাপ দাদার পরিজন নাই
এরিমা হইরে সূরাতুল ইখলাসরে নাযিল করিয়রে এ আবু জাহাল উতবা সাইবা আবু লাহাব দিন আসল ইনত তাতবাগা উত্তর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দিয়ে আবিয়া কম সুবহানাল্লাহ আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا بخالا بياك سبحان الله إبايا هوني كير زرمونو 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 ওর সমকক্ষ কে নাই ইবল্লে স্বয়ং সম্পূর্ণ তিনি হইলে এক এ সম্মাদ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জিবরিলের মাধ্যমে এ উতবা সাইবা আবু লাহাব আবু জাহাল ই মুনাফিক করল ই নদাত বাংলা উত্তর লইরে সূরাতুল ইখলাসের ভিতরে নগদিয়া বিয়া কোন সুবহানাল্লাহ প্রথম পয়েন্ট আসছিল যে নাজল করানো হারাম দ্বিতীয় নম্বর অর্থ কি তৃতীয় নম্বর মাঝে ওর 10টার মতো কি আছে 10টার মতো মর্যাদা আছে এর ভিতর যেত গরিব তারি অল্প সময় মাঝে ওনার মনোযোগ দিবেন এবার যদি সঙ্গে শুরু হলে আল্লাহ তাআলা কাছে বেশি প্রিয় এর ভিতর 10টার মর্যাদা আছে এর ভিতর তো সর্বপ্রথম কোন মুসলমান নরনারী এই সূরাতুল ইখলাস ও সূরাতুল ঈমান ও সূরাতুল তাওহীদ অনেকে যদি ইখলাস নিয়তে একবার যদি পাঠ করতে ধরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওরে 10 পারা কোরআন শরীফ সওয়াব দিবে বিয়া কোন সুবহানাল্লাহ অনেকে যদি দুইবার পাঠ করতে ধরে তেলাওয়াত করতে ধরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওরে 20 পারা কোরআন শরীফ সওয়াব দিব যদি অনেকে যদি ওরে 3 বার পাঠ করতে ধরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওরে এক খতম কোরআন শরীফ সওয়াব দিবে বিয়া কোন সুবহানাল্লাহ আর হতানো বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান ক্বারা সূরাতুল ইখলাস সালাস মাররাত ফাকান্নামা ক্বারাল কুরআন কুল্লু ও মুসলমান নারী মনোযোগ দিউন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান কোন মুসলমান নরনারী এই সূরাতুল ইখলাস রে তিনবার যদি অন্তরত তালাওয়াত করতে দলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওর এক খতম কোরআন শরীফ সওয়াব দান করবে বিয়া কহ সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর মর্যাদা কোন মুসলমান নরনারী সূরাতুল ইখলাস রে তালাওয়াত করতে দলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওর এক 100 শহীদ সওয়াব দান করিব বিয়া কহ সুবহানাল্লাহ যে শহীদ নাকি আল্লাহ তাআলার রাস্তা মারে দান আল্লাহ তাআলার রাস্তা মারে কি গিয়ে যুদ্ধ করিয়রে শহীদ গিয়ে এর 100 শহীদ সওয়াব দান করিব বিয়া কহ সুবহানাল্লাহ তৃতীয় নম্বর মাঝে কোন মুসলমান নরনারী এই সূরাতুল ইখলাস রে সকাল বিকাল যদি পাঠ করতে ধরে এই সূরাতুল ইখলাস রে নিয়তর পরিষ্কার করি পড়তে ধরে এ ব্যক্তি বার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এ দুনিয়ার মাঝে আছে যে মানুষের নিন এবং গিয়ে গিয়ে মানুষের নিন এবং আইবদের ভবিষ্যৎ আইবদের মানুষিন ইনর 10 গুণ করিয়রে 10 ভাগে বিভক্ত করিয়রে যে গুণ সওয়াব দিব যে গুণ সওয়াব হইব এ গুণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওর আমল নামা মাঝে লিখে দিব বিয়া কহ সুবহানাল্লাহ এ কারণে অন্তরতন একবার তালাওয়াত করি বিয়াকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ
يولد ولم يكن له كفوا أحد 4 নম্বর মর্যাদা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিব হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন এই সময় হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু ওর ফাশতুন জার এই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর আই মুহাম্মদ ইবা আবু যরা তখন বিশ্বনবী কি হয় ইবা আবু যর তাই নসিব দিন কি তত আর আবার ভয় করতে এর মাঝে হয়ে আই মোহাম্মদ ইয়া আমার হারনে ন ওর প্রশংসা মাত্র দুনিয়ার মাঝে ন আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে সাত আসমানের মাঝে সাত আকাশের মাঝে যত কি আছে ফেরেশতাগণ আছে এক প্রত্যেকে এ আবু যর প্রশংসা করে বিয়া কহন সুবহানাল্লাহ হারন কি বিশ্বনবী প্রশ্ন করতে আয়া ও জিবরিল তুমি যে আবু যর সম্বন্ধে প্রশংসা করো হরি ভাই দুনিয়ার মানে কি আমল করে এর না যখন প্রশ্ন করছে তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিল আই মুহাম্মদ ইবায়ে যে সমম্মাদে হাদিস মত পাইতো যে সমম্মাদে সুযোগ পাইতো এ সমম্মাদে ইউকাসসিরু সূরাতুল ইখলাস ইবায়ে সবসময় সূরাতুল ইখলাসের তেলাওয়াত করার থাকিতো এ কারণে ইবাল্লাহ বলিও রে এই দুনিয়ার মাঝে যত প্রাণী আছে এবং আকাশের মাঝে যত ফেরেশতাগণ আছে প্রত্যেকে ওর প্রশংসা করে দেয় হারণ ইবা আবু যরের নাম আসিন ভাই বিয়া কহন সুবহানাল্লাহ 1 নম্বর পরিষ্কার কি 1 নম্বর মর্যাদা কি কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাসের কিংবা তিনটি ধরে তেলাওয়াত করতে ধরে আল্লাহ তাআলা খতম করে সেই সওয়াব দান করিব দ্বিতীয় নম্বর মানে কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাসের তেলাওয়াত করতে ধরে ওর 100 সওয়াব 100 শহীদ সওয়াব দান করিব দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর মানে কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত করতে ধরে এই দুনিয়ার মাঝে যে যতগুলো মানুষ আছে এবং যেতগুলো মানুষ কি দুনিয়াতে বিদায় লয়ে এবং ভবিষ্যৎ যেটুকু মানুষ আইব এ প্রত্যেকের তজবাকে বিভক্ত করিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওয়ারে এতগুলো সব কি করিব দান করিব যদি এ সূরাতুল ইখলাসের অন্তরত যদি অনেকে যদি তেলাওয়াত করতে ধরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 4 নম্বর মর্যাদা ওর প্রশংসা দুনিয়ার মাঝে করিব না এবং সাত আসমানের মাঝে সাত আকাশের মাঝে যত ফেরেশতা আছে এ প্রত্যেক ফেরেশতাই আল্লাহ বলে কি করিব দোয়া করিব ওর প্রশংসা করিব ইয়ান 5 নম্বর দিয়ে শেষ করে দিও আর আগামী জুম্মার 5 নম্বর ফকারিন হইব 5 নম্বর ফকার জিয়ান আছে না প্রত্যেকত পরিজন অনেকে যদি দলি পরিবার ইচ্ছা থাকে অনেকে যদি দলি পরিবার ইচ্ছা থাকে অনেকে যদি অবাধে দুর্গত্য মনে হয় এ সূরাতুল ইখলাসের অনেকে যদি কি হইতে ধরে তেলাওয়াত করতে ধরে বিভিন্ন ধরনের কাজকর্ম করিবার যাই যাইবার সময় মাঝে ব্যবসা করিবার যাই আইবার সময় মাঝে এ বাড়ি ঢুকিবার আগে অনেকে যদি এ সূরাতুল ইখলাসের আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ তেলাওয়াত করি এ সূরাতুল ইখলাসের যদি তিনবার তেলাওয়াত করি বাড়ির ঢুকিবার আগে দরজার মাঝে যখন তেলাওয়াত করতে ধরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন এ ঢুকিবার সময় মাঝে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর না হইব তখন যদি হরিকে নতাকে ধরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এর না হইব যদি এক মাস আমরা কি করি লাগাতার আমল করি আল্লাহ পাক পরওয়ারদিগার তোমার অভাবরে দূর করিব তোমার আঙ্গুর বানা দিব তোমার কোনো অপরজনকে মোকাবিলা ওয়ান করিব তোমার গেলে তুই সম্পূর্ণ করে চলিত পারিবা আজি আর বিস্তারিত হঠাৎ অল্প সময় আর 3 নাম হতা লইতে পেটি 3 নাম হতা শিখিত পাটি এখন যে কি সূরাতুল ইখলাস অবতীর্ণ করার হারণ দিয়ান শিখি 1 নম্বর হারণ দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামর খিসিস দিবানাই ইয়ানোর সম্বন্ধে দ্বিতীয় নম্বর মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামর বংশের সম্বন্ধে প্রশ্ন করতে ইয়ানোর উত্তর শিখি দ্বিতীয় নম্বর মাঝে সূরাতুল ইখলাসের অর্থ শিখি তৃতীয় নম্বর মাঝে 5 মর্যাদা শিখি 1 নম্বর মর্যাদা লিখি আর বিয়াকে সূরাতুল ইখলাসের সকাল বিকাল 3 বার ধরে তেলাওয়াত করিব না কি চেষ্টা করি যদি পরীক্ষা দিলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন খতম করে সেই সওয়াব দান করিব দ্বিতীয় নম্বর মর্যাদা অনেকে যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি দিলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আর 100 সওয়াব দান করিব তৃতীয় নম্বর মাঝে অনেকে যদি আর
দুনিয়ার মাঝে এখলাসের সাথে সূরাতুল ইখলাসের ফরিদ দলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের যেদু ফরেস্ট করা আছে এবং দুনিয়ার মাঝে যেদু প্রাণী আছে প্রত্যেকে আরাম প্রশংসা করিব যদি হরিকীর্তন 4 নম্বর মাঝে হরিকীর্তন যদি অভাব দরিদ্র বিদ্যমান হতে এ সূরাতুল ইখলাসের বাড়ি ঢুকিবার আগে প্রত্যেক দিন এ আমল্লান বুঝুম ইয়ার 5 নম্বর মাঝে যদি আর সূরাতুল ইখলাসের তারা গদ্যলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দুনিয়ার মাঝে আইবাদে মানুষ দিন আছেন নি এবং ভবিষ্যৎ যে কোনো মানুষ মৃত্যুবরণ করছে এবং জিন আইব এবং যেদু দুনিয়ার মারা আছে এ প্রত্যেক করে তৈবাক করি একবাক সোয়াব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আর আমল নামা মালে দিব এ কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এ সূরাতুল ইখলাসের মর্যাদা বুঝি বুঝি তালাওয়াত করি করি এ দুনিয়াতুন এ মর্যাদা ইনার মুস্তাহিক বনি হয়াত দুনিয়ারে বিয়া করা আমল করি দুনিয়াতুন যাই আল্লাহ বলে তৌফিক নসিব করব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত নফল তারা সুন্নাত করিলেন